হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার সেই দিন চলে এলো, 30শে সেপ্টেম্বর, যেদিন আমাদের প্ল্যানিং ছিল অনেকগুলো বাচ্চার মুখে হাসি ফোটানো। যথারীতি আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি পুচকুটাকেও নিয়ে নিয়েছিলাম। বর্মশাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, যেতে যেতে দেখলাম রাস্তাগুলো ভীষণ সুন্দর, তাই একটু ছোট ছোট ক্লিপ না নিয়ে পারলাম না। এত সুন্দর সবুজের মাঝখান দিয়ে রাস্তাগুলো, মানে আমরা ইটবালি পাথরের মাঝখানে থাকতে থাকতে সবুজগুলো যেন কোথায় হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু দুজন এসে আমাদের গাড়ি আটকেছিল। যাই হোক, যথারীতি বর্মশাই তাদের বুঝিয়ে টুঝিয়ে একটুখানি সাইড করার চেষ্টা করছিল। তো হঠাৎ করে আবার বৃষ্টি নেমে এলো। আমি আর ছেলে একটুখানি বৃষ্টি উপভোগ করছিলাম। তো ততক্ষণে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো। ওইখানকার স্যাররা আমাদের একটুখানি হেল্প করছিল। স্যাররা যেহেতু আমার সাথে কেউ যায়নি, তো সবাই আমাকে প্রচুর হেল্প করেছে ডোনেশন দিয়ে। বাট ওখানে গিয়ে যে করবে ব্যাপারটা, এটাও তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থেকে স্যাররা আমাদের প্রচুর হেল্প করেছিল। তো দেখো বাচ্চাগুলোর মুখে কি হাসি, মানে হয় না সবাই একটা আচমকা একটা গিফট পেলে, আমরাও তো বড়রাও তো গিফট পেলে কত খুশি হই। তো বাচ্চাগুলো কিন্তু জানানো হয়েছিল না যে ওদের জন্য গিফট আসছে। তো সেদিন কিন্তু সবাইকে প্রচুর 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 আনন্দ দেখেছি। মানে কি বলবো, এতগুলো বাচ্চা এত খুশি হয়েছে গিফটগুলো পেয়ে, বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা জাস্ট মুখগুলো দেখো, ওদের কি খুশি বাচ্চাগুলো হয়। মানে এটা তো আমাদের এখনও যদি কেউ একটা আমাদের গিফট এনে দেয় না জানিয়ে, সারপ্রাইজ গিফট, আমরা কত খুশি হই। তবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তোমরা এতটা সাপোর্ট করেছো বলে আমার, তোমরা যদি এইভাবে সাপোর্ট না করতে তাহলে হয়তো আজকে এতগুলো বাচ্চার মুখে হাসি আমরা দেখতে পেতাম না। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা প্রোগ্রাম, ছোট্ট একটা উদ্যোগ, অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। পরবর্তীকালে যদি কেউ এরকম করতে চাও, আমি কিন্তু পাশে আছি।